আমি একদম ঠোঁটে সুন্দর করে লেপে নিয়েছি। নাও। আর সো গাইস, তারপরে যেটা শেয়ার করা ছিল তার আগে একদম নাচ নাচ আসতে ভালো করে দেখো, অনেক কটা বাঁধাকপি এমনি লেন্থের দিক দিয়ে হলেও মানে অনেকটাই বড় আছে। तो चलिए शुरू करते हैं। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। সো গাইস, তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো। আমি তো অনেক ভালো আছি, আবার খারাপও আছি। তো আমার সেমিস্টার শেষ, देखा आपने लापरवाही का नतीजा है। তো গাইস, আমি ভাবছি তোমাদের সাথে এবার ডেলি লাইফের ব্লগ শেয়ার করব। তো দ্যাটস ওয়াই আজ থেকে আমি ডেলি লাইফ ব্লগ শেয়ার করছি। আর তোমরাও বলো যে তোমরাও কি আমার ডেলি লাইফের ব্লগ দেখতে ইন্টারেস্টেড আছো, তো কমেন্টে আমাকে জানিও। তো আজকে আমি কি কি করব, কি কি জানানোর আছে তোমাদের সবই দেখাবো। তো আজকে অনেক কিছু ইন্টারেস্টিং পার্ট আছে, আর তাদের ক্ষেত্রে আমি বলছি যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার 200 সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো আমি খুব মজা পাবো। এইভাবেই সাপোর্ট করতে থাকো তোমরা। আর চলো, প্রায় আমি 12টা থেকে ব্লগ স্টার্ট করেছি। তো তাড়াতাড়ি গিয়ে আমি স্নানটা করে আছি, নাহলে এবার আমার মা এসে এবার আমাকে দুম 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 করে খেলাবে। তো চলো। A few inches later. তো গাইস, আমি স্নান করে চলে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাবো আজকে আমার বাবা আমাদের বাড়ির পিছন দিকে বাগানে অনেক কিছু চাষ করেছে। লাইক অনেক কিছু, আমি গিয়ে ওখানে বলছি কি কি দেখাচ্ছি। তো চলো, যেহেতু বাগানে যাবো, আগে চুলটাকে চলে এসছে। বাগানে আসলেই ওনার কাজ আমার কাছে এসে আদর খাওয়া, আমাদের কালু। তো চলো আজকে তোমাকে একটুখানি দেখিয়ে নিচ্ছি। এই যে আমাদের কালু, হাই বলে দাও। আর একটাও গাইস, ওই কালু ছাড়াও আমাদের আর একটা লালুও তো ছিল, কিন্তু ও কোথায় আমি জানি না। এখন আমি বাঁশ বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। তো চলো দেখিয়ে দিই কি কি চাষ করেছে পাপি। সবার ফার্স্টেই দেখাই, এইগুলো হচ্ছে বাঁধাকপি। ভালো করে দেখো, অনেক কটা বাঁধাকপি এখানে পাপি চাষ করেছে। এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পরপর লাইন দিয়ে বাঁধাকপি চাষ করা। এই তার পাশ দিয়ে এই গাছগুলোর নাম আমি লিটারেলি জানি না, তোমরা জানলে আমাকে কমেন্টে জানিও। এইদিকে আছে টমেটো গাছ, এখানেও অনেক কটা টমেটো গাছ বসিয়েছে। এই দিকেও আছে, এইখানেও বসিয়েছে। গাইস, এটা হচ্ছে লাল নোটে শাক যেটা বলা হয়, সেইগুলো। আমি ঠিকঠাক করে কোনো গাছেরই নাম জানি না। যে খুব সুন্দর দেখতে লাগছে, দেখো গাইস, এখানটা চাষ করেছে। আরও অনেক কিছু চাষ করেছে, বাট আমি অনেক কিছুর নামই জানি না। যাই হোক, এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের বাগানটা। এখানে আমরা ছোটবেলায় ফুটবল, ক্রিকেট অনেক কিছু খেলতাম। এখানে দেখো অনেক পাতা ফাতা ভর্তি হয়ে আছে। তো এখন এখানে বর্তমানে আমার বাবা এগুলোকে বসিয়েছে। তো চলো ওখানে এই যে কালুর মা বসে আছে। আর এই যে কালু, লালুও এই মাত্র এসেছিল, আমি দেখলাম। কোথায় গেল তোর লালু? হ্যাঁ হ্যাঁ, লালু কোথায় গেল? লালু কোথায় গেল? লালু কোথায় গেল? তো চলো, অনেক আদর খেয়ে নিয়েছে, এবার আমি ঘরে যাই। লালু টুকু টুকু, লালু ভয়ে পালায়। আর কালু খুব ভালো, কালু শুধু আদর খায়। গাইস, এটা হচ্ছে আমাদের ঠিক ঘরের ওপর দিকে। এটা আমাদেরও ঘর, এখনো কমপ্লিট হয়নি, অর্ধেকটা হয়ে পড়ে আছে, জানি না কবে কমপ্লিট হবে। তো এখন বাড়ির অনেকই কাজ চলছে। তো চলো, এই যে আমার কটা গাছ আছে, তো বাপি বলে গেছে এগুলোতে জল দিতে। তো চলো জলটা দিয়ে নিই আমি। গাইস, আমি একদম উপরের ছাদে চলে এসেছি। এই যে এখানে অনেক কাজ হচ্ছে বাড়ির, এখানেও অনেক কাজ হচ্ছে। এখন কাজ বন্ধ আছে, মিস্ত্রিরা কোথায় গেছে। তো গাইস, নিচে চলো, নিচে গিয়ে অনেক কথা শেয়ার করার আছে। যেহেতু আজকে বৃহস্পতিবার, মা আর ঠাকুমা মিলে এখানে লক্ষ্মী পুজো করছিল, তো সেই ক্লিপটাই তোমাদেরকে দেখালাম এখানে।
গাইস তোমাদেরকে দেখালাম যে বাপি বাগানে বাঁধাকপি, তারপর লাল নোটে শাক, টমেটো গাছ, তারপর পালং শাকও করেছে, তারপরে লাউ গাছ, এইগুলো অনেক কিছুই আমাদের বাগানে আছে। এরকমই আর একটাও মাঠ আছে যেখানে আমার বাপি চাষ করে, তো ওখানে এখন আই থিঙ্ক ধান করা হচ্ছে। তো তোমাদের কোনো একটা ব্লগে আমি দেখাবো, এটা শিওর, কিন্তু কোন ব্লগে দেখাবো সেটা বলবো না। তার জন্য তোমাদের রোজ রোজ আমাকে আমার ভিডিওগুলো দেখতে থাকতে হবে। তো তোমরা দেখতে থাকো। তো চলো আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। সো গাইজ, তারপরে যেটা শেয়ার করা ছিল তার আগে একদম নাচ আসতে, যাই হোক ঢং করা বাদ দিয়ে তোমাদের বলেই ফেলি। তো আমাদের কলেজ থেকে এক্সকারশন ট্যুরে নিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে গোয়া। কি মজা! যাই হোক, মজার সাথে একটা দুঃখের কথাও আছে, যেটা হচ্ছে কালকে আমাদের সবকিছু বলে দিয়েছে, কবে নিয়ে যাবে, কোথা থেকে নিয়ে যাবে। তো সেটার জন্য অনেক ব্লগ আসবে, তো তোমাদের সেটাতেও দেখতে থাকতে হবে। এখন আমি এই ব্লগে সবকিছু দেখাচ্ছি না। যাই হোক, তোমাদের বলে দিচ্ছি আমরা এপ্রিল মাসে যাব, কিন্তু এপ্রিল মাসের কোন তারিখে যাব সেটা এখন জানাচ্ছি না। তো সেটা নিয়েও একটা ব্লগ আসবেই। তো একটা যেটা দুঃখীর খবর সেটা হচ্ছে আমরা যে মেলটাতে যাচ্ছি সেই মেলের আমার সব বন্ধুদের সিট পড়েছে হচ্ছে S9, S7, S10, আর আমার দেখো S1 আমার সিট পড়েছে। আমি জানি না আমি ওখানে গিয়ে কি করবো, আমার ভালো লাগছে না, আমি ট্রেনে মজাই করতে পারবো না। যাই হোক, এখন এই ট্রিপটা যাবো, তো ভেতরে এখন বহুত এক্সাইটমেন্ট। যাই হোক, অনেক ঢং করে নিয়েছি, এটাই তোমাদের বলার ছিল। আর আদারওয়াইজ কলেজ থেকে আমাদের, যেহেতু তোমরা জানো যে আমার কলেজের হচ্ছে স্কার্ট, তো অনেকের সবারই প্রবলেম হচ্ছিল, ইভেন আমারও প্রবলেম হচ্ছিল, তাই জন্য আমাদের কলেজ থেকে ট্রাউজারটা দেবো। কিন্তু তোমাদের কি মনে হচ্ছে এত বড় আমার কোমর? জানি না বাবা, আমার তো কালকে ট্রাউজারটা দেখি হয়ে গেছে। অনেকের অনেক রকম এত বড় বড় কোমরের প্যান্ট দিয়েছে, আমার তোমরা সেটা ঢলে পড়ে যাবে। তো চলো তোমাদেরকে ট্রাই করে দেখাই যেটা আদৌ আমার কোমরে হয় কিনা, আমার ঠিকঠাক হয় কিনা। তো চলো আমি পরে দেখি। আমি ট্রাউজারটা পরে নিয়েছি, আমি দেখাচ্ছি। আমি ট্রাউজারটা পরে নিয়েছি, এমনি লেন্থের দিক দিয়ে হলেও মানে অনেকটাই বড় আছে, কিন্তু গাইস কোমরটা অনেক ঢিলা, আমার কোমর থেকে খুলে পড়ে যাবে। ভালো লাগছে না, আমি স্টার্ট পরেই যাবো। এরকম ট্রাউজার দেওয়ার থেকে না ভাই ভালো ছিল ভাই। এই পেলে ট্রাউজারটা আমার কত বড় হলো, জানি না কি হবে, ভালো লাগছে না। অল্টারনেশনে দিলেও এটা এখন কবে দেবে আমি জানি না, অল্টারনেশন দেবো। তো আমার সকাল থেকে উঠে সেরকম কিছু খাওয়া হয়নি, তো এখন প্রায় 1:30, কি বলে আমি জানি না, সেই জন্য আমি 1:30-এর মতো বললাম, আমার 1:30 2:30টার মধ্যে গুলিয়ে যায়। তো দ্যাটস ওয়াই আমি 1:30 বা 1:30ই বলবো, কিছু করার নেই, আমার যেটা বলতে সুবিধা হয় সেটাই আমি বলছি। তো চলো তাড়াতাড়ি আমি একটু লাঞ্চ করে আসি। আমি দুটো প্রসাদ খেয়ে নিই, যে আঙুর আর একটু এইটা। এই যে আমার প্রিয় বন্ধু আমার বাড়িতে এসেছে মেহেন্দি পড়তে এসে। চলো আমি মেহেন্দিটা পরিয়ে দিই। যাই যে আমি প্রো ডিজাইনার, আমি এখন মেহেন্দি করতে বসবো। আমার খিদে পেয়েছে, কিন্তু আমি এখন খাবো না, কারণ আমার মেহেন্দি করতে খুব ভালো লাগে। তাই আমার মাকে বলছি, মা আমাকে খাইয়ে দাও। আমার মা নিজেই প্রসাদ খাচ্ছে। अरे कहना क्या चाहते हो? Thousand years later. এই যে গাইস মেহেন্দি ডান। এখানে দেখে মনে হচ্ছে আমি এটা হেগে দিয়েছি, আমার হাতে লাগিয়ে নিলাম আমি। আর ইনি এখন বসে বসে ফোনে কথা বলছে। তো গাইস, যেহেতু ওর মেহেন্দি করা ডান হয়ে গেছে, আমার একটা খুব চ্যালেঞ্জ করতে ইচ্ছা করছে। মানে কিসের চ্যালেঞ্জ না, এক্সপেরিমেন্ট করার খুব ইচ্ছা হচ্ছে। যেটা হচ্ছে এই যে অনেক ভিডিওতে দেখায় না, এই মেহেন্দিটা নিয়ে ঠোঁটে দেয়, কালার ওঠে, তো আমিও ভাবছি একটু করব। তো চলো দেখি করা যাক আদৌ কালার হয় কি না। এই যে গাইস আমি মেহেন্দি নিয়ে নিয়েছি, তো চলো এবার ঠোঁটটা কালার করে দেখো। আমি একদম ঠোঁটে সুন্দর করে লেপে নিয়েছি, এ নাও। আর সত্যি কথা বলতে আমার ঠোঁটে একদম চুলকাচ্ছে,
তাও আমি কষ্ট করে তোমাদের জন্য এটা রাখবো, দেখবো কি হয়, আদৌ কালার আছে কিনা। তাই জন্য তাড়াতাড়ি যে আমার চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করো, তাহলে 200 সাবস্ক্রাইবার হয়ে যাবে, তাহলে লাগবে। আর একটু লিখে ফেলেছি। তো গাইস আমি এখানে দেখতে পাচ্ছি এটা আমার শুকিয়ে গেছে, তো আমরা এটাকে তুলবো। চলো তুলে নেওয়া যাক। ভাই কমলা কমলা হয়ে গেছে ভাই, আমি গুটকা খেয়েছি। এই যে গাইস আমার ঠোঁটের কালার চেঞ্জ হয়ে গেছে, পিঙ্ক থেকে অরেঞ্জ হয়ে গেছে। হয়েছে তো সেই এমনি ঠিকই আছে, কিন্তু তোমরা কেউ ট্রাই করো না, বিকজ এটা খুব জ্বলছে। আই থিঙ্ক বার্ন হচ্ছে, কিছু একটা হচ্ছে আমার, যেটা ভালো লাগছে না। যাই হোক, তো চলো আমি একটু রেডি হয়ে বাইরে যাবো, তো রেডি হয়ে নিই। তো গাইস আমি একটা পরে উটি পরে নিয়েছি, চুলটাকে একটু আঁচড়ে নিয়েছি। তো আমার ঠোঁটটা অবস্থা দেখতে পাচ্ছ কিরকম একটা অরেঞ্জ অরেঞ্জ কালার হয়ে আছে, তাই জন্য একটু হালকা করে লিপস্টিক দিয়ে নিই। যাই হোক এখন একটা পরে নিয়েছে, আর আই থিঙ্ক বোঝা যাচ্ছে না। তো চলো আমি বেরিয়ে পড়ি, আমি এমনিতেই সবসময় লেট হয়ে যাই, আর কিছু বলার নেই। তো চলো বেরিয়ে পড়ি, একটা কাজ আছে, কাজটা করে আসি, তারপরে এসে দেখা হচ্ছে তোমাদের সাথে। যেহেতু বাইরে বেরিয়েছিলাম, তো সন্ধ্যেবেলায় ফুচকা না হলে চলে না, তাই ফুচকাটাও একেবারে খেয়ে নিলাম, আর এই কিটক্যাট নিয়ে বাড়ি চলে এলাম। অ্যান্ড এই যে আমি প্রজেক্টের জন্য প্রিন্ট আউট করতে গেছিলাম, তো চলো এইগুলোকে আমি এখন কেটে নিই, কালকে যেহেতু লাগবে। প্রিন্ট আউটগুলোর কাটা হয়ে যাওয়ার পরে আমি খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া দাওয়া সেরে যেহেতু কালকে কলেজ আছে, কলেজের ব্যাগটাকেই ঠিকঠাক করে গুছিয়ে নিলাম, কারণ অনেক দিন ধরে সেমিস্টার চলছিল, তাই জন্য এদিক ওদিক সব কিছু হয়েছিল। তো চলো গাইজ আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এবার যেহেতু রাত হয়ে গেছে শোবার পালা, তো আমি শুয়ে পড়বো। সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।